السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. موت كاس كل ناس شارب موت كاس كل ناس شارب قبر بيت كل ناس داخل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে তারপরে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুর শুকর আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের খুতবার ধারাবাহিক আলোচনার বিষয়
আখিরাতে যেসব জিনিস, যেসব বিষয় নিয়ে মানুষ আফসোস করবে সেই বিষয়গুলো সম্পর্কে আজকে পঞ্চম বিষয় আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের ৬৬ থেকে ৬৮ এই আয়াতগুলোতে এক শ্রেণীর মানুষের আফসোসের কথা বলেছেন, যারা কিয়ামতের দিন সেই বিষয়গুলো বলে বলে আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবে ইরশাদ করেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, আখিরাতের দিনে কিছু মানুষের চেহারা আগুন দিয়ে আল্লাহ যখন জ্বলসে দিবেন, পুড়িয়ে দিবেন। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, আগুনের কারণে তাদের চেহারা উলটপালট হয়ে যাবে। যেমনটা আমরা দুনিয়াতেও দেখি, কোথাও যদি অগ্নিকাণ্ড ঘটে মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যায়। একজন মানুষের পরিচয় শনাক্ত করার জন্য কত কষ্ট করতে হয়, সহজে চেনা যায় না। আল্লাহ বলেন, আখিরাতে কিছু মানুষের চেহারা আগুন এরকম উলটপালট করে দেবে, চেহারাকে অজ্ঞাত করে ফেলবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, সেই উলটপালট করা অজ্ঞাত হয়ে যাওয়া চেহারাওয়ালা মানুষগুলো আফসোস করে করে বলতে থাকবে, ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা। তারা বলতে থাকবে, আফসোস, কেন আমি দুনিয়াতে আল্লাহর কথাগুলো মানলাম না, কেন আমি দুনিয়াতে আল্লাহর রাসূলের অনুসরণ করলাম না। এবং আরো বলতে থাকবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। এবং ওই মানুষগুলো আল্লাহর কাছে অভিযোগ দিয়ে বলতে থাকবে, আয় রব, হে আমাদের প্রতিপালক আল্লাহ, নিশ্চয় আমরা আপনার অনুসরণ করতাম, এই ধরনের মানসিকতা আমাদের ছিল বটে। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা, কিন্তু আমরা তো আমাদের যারা বড় ছিল, আমাদের যারা মুরব্বী ছিলেন, আমাদের যারা নেতা, আমাদের নেতৃস্থানীয় যারা ছিলেন, আমরা তাদের কথাগুলো মেনে চলেছিলাম, তাদের আনুগত্য আমরা করেছিলাম। কিন্তু এই আনুগত্য করার ফলে ফাদাল্লুনাস সাবিলা, আমাদের নেতারা, আমাদের মুরব্বী, আমাদের থেকে যারা বড় ছিল, তারাই তো আমাদেরকে পথভ্রষ্ট করে ফেলছে, তারাই তো আমাদেরকে বিভ্রান্ত করে ফেলেছে, তারাই তো আপনার অনুসরণ, আপনার রাসূলের অনুসরণ করা থেকে তারা আমাদেরকে ভ্রষ্ট করে ফেলছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। তখন ওই চেহারা উলটপালট হয়ে যাওয়া মানুষগুলো বলতে থাকবে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আজকে আমাদের ওই সমস্ত নেতাদেরকে, ওই সমস্ত মুরব্বী, ওই সমস্ত বড়রা যারা আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালিত করেছিল, যারা আমাদেরকে গুমরাহ করে ফেলেছিল, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এবং আপনার পক্ষ থেকে তাদের প্রতি আপনি অভিশাপ করে দিন। এরকম ভাবে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে। তাদের আক্ষেপের জায়গাটা হবে প্রথম, যে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ কেন করলাম না, এটা তাদের আফসোসের প্রথম জায়গা। তারপরে বলবে যে আমরা তো আমাদের যারা বড় ছিলেন, আমরা যাদেরকে মেনে চলতাম দুনিয়াতে, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। কারণ আমরা তো ছোট ছিলাম, আমরা অনুসরণ করতাম, কিন্তু যারা অনুসরণীয় ছিল, যাদের কাজ ছিল আমাদেরকে পরিচালনা করার, তারা আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে নাই। তারা আমাদেরকে আল্লাহর পথ, আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ তারা আমাদেরকে শিখায় নাই। তারা আমাদেরকে ভ্রান্ত করে ফেলছে, তারা আমাদেরকে
আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ থেকে ভিন্ন পথে পরিচালিত করেছে। রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব, সুতরাং আয় আল্লাহ ওই সমস্ত বড় এবং নেতা নেত্রী যারা ছিল, যারা আমাদেরকে ভ্রান্ত করেছে, তাদেরকে আপনি দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ওয়াল আনহুম লানান কাবীরা, এবং তাদের প্রতি আপনার অভিসম্পাত, তাদের প্রতি আপনার অভিশাপ দান করুন। তাহলে একদিকে আফসোসের জায়গা হবে আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ না করার, অপরদিকে যারা মানুষকে ভ্রান্ত পথে চালাবে তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য যদি কখনো কারোর কাছে কোনো বিষয়ে পরামর্শ চাওয়া হয়, যুক্তি চাওয়া হয়, কিংবা কারো দায়িত্বে কেউ থাকে, তাকে ভালো পথে পরিচালনা করা উচিত। কারণ এইটা না করার কারণে আখিরাতে কিন্তু ফেঁসে যেতে হবে, আখিরাতে বিপদের সম্মুখীন হতে হবে। এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 20 নম্বর আয়াতেও বলেছেন। সেখানে আল্লাহ বলে দিয়েছেন, যারা ঈমানদার তাদের জন্য অপরিহার্য দায়িত্ব হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করা। এবং আল্লাহ এটা এইভাবে বলেছেন, যদি ঈমানদাররা কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো বিষয় শুনে ফেলে যে এই নির্দেশ আল্লাহ দিয়েছেন, এই বিষয়টা আল্লাহ রসুল বলেছেন, তখন ঈমানদারদের দায়িত্ব হয়ে যাবে সেই বিষয়টাকে মুখ ফিরিয়ে না নেওয়া, অর্থাৎ সেই বিষয় পালন করা। আল্লাহ সূরা আনফালের 20 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের 20 নম্বর আয়াতে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করতে থাকো। আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ তোমরা করতে থাকো। যদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো বিষয়ে আদিষ্ট হও, কোনো বিষয় জেনে ফেলো, শুনে ফেলো, তাহলে ওই বিষয় থেকে আর তোমরা মুখ ফিরিয়ে নিবে না, অর্থাৎ সেটা তোমরা পালন করে নিবে। তাহলে ঈমানদারদের প্রতি আল্লাহর নির্দেশ হলো আল্লাহর অনুসরণ, আল্লাহ রসুলের অনুসরণ। আল্লাহর অনুসরণ বলতে আল্লাহর বিধান পালন করা, রসুলের অনুসরণ বলতে রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর বিধানকে পালন করা। সুতরাং কোনো ইবাদত বন্দেগী কিংবা দুনিয়াবি কোনো বিষয়ে যদি আমরা সুনির্দিষ্টভাবে ইসলামের নীতির মালার মধ্যে পেয়ে যাই, তাহলে ঈমানদারদের দায়িত্ব হলো সেটাকে ওভারটেক না করা, সেটাকে পিছনে না ফেলা, যথাসাধ্য চেষ্টা করা সেই বিষয়টা পালন করা, কারণ এটা ঈমানদারদের দায়িত্ব। যারা এরকম দায়িত্ব পালন করে না, আল্লাহর বিধান পালন করে না, আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ দুনিয়াতে করে না, এই সমস্ত মানুষগুলো যখন মৃত্যু পর্যায়ে পৌঁছে যায়, যখন তাদের কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসে, তখন তাদের অবস্থা কি হবে, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 37, 38 এবং 39 এই আয়াতগুলোতে বলেছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ না করে মারা যাবে, মারা যাওয়ার অবস্থায় উপনীত হবে, মানে এখনো মরে নাই, মরবে, তখন তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ বলেন, হাত্তা ইযা জাআতহুম রুসুলুনা তাওয়াফাউনাহুম, যারা দুনিয়াতে আল্লাহর অনুসরণ করলো না, আল্লাহ রসুলের তরিকা মতে জীবনযাপন করলো না, এরকম করতে করতে এমন অবস্থা হয়েছে যে তাদের কাছে ইদা জাআতহুম রুসুলুনা, তাদের কাছে মৃত্যুর ফেরেশতা চলে এসেছে। ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, এখন মৃত্যুর ফেরেশতা তাদেরকে বলবে, জিজ্ঞেস করবে, সারাটা জীবন তোমরা আল্লাহর বিধান না পালন করে জীবন যাপন করেছো, নবীর তরিকা না মেনে চলেছো, শয়তানের পূজা তোমরা করেছো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী তোমরা করেছো, আজকে তোমাদের ওই সমস্ত শরীকরা কোথায়? তাদেরকে ডাকো, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডেকেছিলে। ক্বালু দাল্লু আন্না, এই কথা শোনার পরে বেআমল মানুষগুলো, যারা দুনিয়াতে আল্লাহর কথা মানে নাই, নবীর তরিকায় চলে নাই, তারা বলতে থাকবে, দাল্লু আন্না, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে যাদের কথা মতো চলেছি তারা তো আমাদেরকে ভ্রান্ত করে দিয়েছে।
তারা তো আমাদেরকে বিপথে পরিচালিত করেছে। ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, এবং তারা বলতে থাকবে আমরা আল্লাহকে না মেনে আল্লাহর নবীর তরিকায় না চলে আমরা নিজেরা তো কাফের হয়ে গেছি। এটা বলার পরে যখন তারা মারা যাবে, তারা মারা যাওয়ার পরে তখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানানো হবে ক্বালা দুখুলু ফি উমামিন ক্বাদ খালাত মিন ক্বাবলিকুম মিনাল জিন্নি ওয়াল ইনসি ফিন নার। আল্লাহ বলবেন তোমরা যারা আল্লাহকে না মেনে চলেছ ওই মানুষরা এবং ওই জিনরা তোমরা সবাই জাহান্নামে প্রবেশ করো। কুল্লামা দাখালাত উম্মাতুন লানাত উখতাহা, আল্লাহ তাদেরকে তিরস্কার করবেন, আল্লাহ তাদেরকে ভৎসনা করবেন, আল্লাহ তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করে তাদেরকে জাহান্নামে ঢুকতে বলবেন। তারা দলবদ্ধভাবে জাহান্নামে ঢুকবে। হাত্তা ইযা দারাকু ফিহা জামিআ, অবস্থা এমন হবে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষরা এরকম আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য ছেড়ে জীবনযাপন করেছিল, একে একে বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে জাহান্নামে যেতে যেতে সবাই জাহান্নামে চলে যাবে। অবস্থা এখন এমন হয়েছে, মোটামুটি একটা দল এমন হয়েছে যাদের সবার দোষ একটাই, তারা আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করে না, একটা দল। তারপরে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ক্বালাত উখরাহুম লিউলাহুম রাব্বানা হাউলাই আযাল্লুনা ফাতিহিম আযাবান দিআফান মিনান নার। এই যে আগের কিছু মানুষ জাহান্নামে গিয়েছে, পরেও আবার কিছু মানুষ জাহান্নামে গিয়ে একটা দল হয়েছে। ওই দলগুলোর মধ্যে পরে যারা জাহান্নামে গিয়েছে গিয়ে দেখে আগেও একদল জাহান্নামে রয়েছে। এই পরের দলের মানুষগুলো বলতে থাকবে রব্বানা হাউলাই আযাল্লুনা, হে আল্লাহ এরাই তো ওই লোক যারা আমাদেরকে ভ্রষ্ট করেছিল। ফাতিহিম আযাবান দিআফান মিনান নার, সুতরাং তাদেরকে আপনি ডাবল শাস্তি প্রদান করুন, দ্বিগুণ শাস্তি প্রদান করুন। ক্বালা লিকুল্লিন দিআফুন ওয়ালাকিন লা তা'লামুন, তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে সবর করো, অপেক্ষা করো, অবশ্যই তাদেরকে আমি অনেক শাস্তি দিব, তোমরা সেটা জানো না। এই যে একদল আরেক দলের ব্যাপারে বলবে যে তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করুন, এই পরবর্তী দলটা তার আগের দলকে বলার কারণ হলো তারা ছিল ছোট, আগে যারা মারা গিয়েছে তারা ছিল বড়, অর্থাৎ বড়রা ছোটদেরকে আল্লাহর কথা বলে যায় নাই, নবীর তরিকার কথা বলে যায় নাই, শিখিয়ে যায় নাই। এজন্য তারা নিজেদেরকে নির্দোষ বলে যারা মুরব্বী ছিল তাদেরকে ফাঁসিয়ে দিবে, নাউজুবিল্লাহ। যখন এইরকম আলাপ আলোচনা চলতে থাকবে, পরবর্তী লোকেরা পূর্ববর্তী লোকদেরকে দোষারোপ করবে, ছোটরা বড়দেরকে দোষারোপ করবে, কর্মীরা নেতাদেরকে দোষারোপ করে করে আল্লাহর কাছে তাদের শাস্তি কামনা করবে। তখন নেতৃস্থানীয় যারা ছিল তারাও বলতে থাকবে অকালাতু লাহুম লিউখরাহুম ফামা কানা লাকুম আলাইনা মিন ফাদলিন। তখন ওই নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা আগে জাহান্নামে গিয়েছে, যারা আগে দুনিয়া থেকে মারা গিয়েছে, তারা বলতে থাকবে যে এত বেশি বাড়াবাড়ি কথা তোমরা বলো না, আজকে আমি যেমন জাহান্নামী তুমিও তেমন জাহান্নামী, আমরা কেউ কারো থেকে ভালো মানুষ না, সবাই খারাপ। এবং বলতে থাকবে ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, এখন আমাদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই, তোমরা যেমন আমল দুনিয়াতে করে এসেছো তার জন্য শাস্তি ভোগ করতে থাকো, আমাদের শাস্তি বেশি দিবে নাকি কম দিবে সেটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নাই। আমরা যেমন অপরাধ করেছি আমাদের কথা মেনে তোমরা দুনিয়াতে অপরাধ করেছ, সুতরাং তোমরাও শাস্তি ভোগ করো, আমরাও শাস্তি ভোগ করি। অর্থাৎ কেউ কারো দায়ভার নিবে না। কিন্তু দুনিয়াতে আমরা ঠিকই আমাদের যারা বড় মুরব্বী, যারা আমাদের নেতা বা যাদের কথা আমরা মেনে চলতাম, তারা আমাদেরকে ভুলভাল কথা বলার কারণে তাদের অনুসরণ করে আমরা ভুল কাজ দুনিয়াতে করেছি। এখন আমরা যখন ফেসে গেছি তাদেরকে তখন ফাঁসাতে দেবো, তখন তারা আমাদের দায়ভার নিবে না যে এত পণ্ডিত করো না, তোমরা যেমন খারাপ আমরাও খারাপ, আমরা কেউ ভালো না। মিন ফাদলিন, আমরা কেউ কারো থেকে খুব ভালো না, সুতরাং
ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকসিবুন, তুমি তোমার আমলে শাস্তি ভোগ করো, আমারটা আমি শাস্তি ভোগ করি। আল্লাহ আমাকে বেশি শাস্তি দেওয়া দিবে, এটা আল্লাহর বিষয়। এজন্য মুহতারাম হাজিরিন, যার তার অনুসরণ করে গুনার মধ্যে নিজেকে জড়ানো যাবে না। যার তার কথা শুনে কারো ক্ষতিও করা যাবে না। যার তার কথা শুনে কারো মাথায় লাঠিও দেওয়া যাবে না। যার তার কথা শুনে কারো ক্ষতি করে ফেলা যাবে না। আখিরাতে কেউ কারো দায়ভার নেবে না, সবারটা সবার নিজের নিজের। এজন্যই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কত সুন্দর একটা উপমা তুলে ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এক হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেছেন যে আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কোনো কাজ করে দুনিয়াতে কোনো মানুষকে তোমরা খুশি করতে যেও না। অর্থাৎ সরাসরি ইসলামের বিরুদ্ধে কোনো কাজ, সরাসরি মানে একটা গুনাহের কাজ, এমন কাজ তোমাকে কেউ বললো এই কাজ করলে তো আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট হবেন, ইসলামের বিরুদ্ধে কাজ, যেই কাজ করলে অপর মানুষের ক্ষতি হবে, ইসলাম এমন কাজ করার অনুমতি তোমাকে দেয় না। কিন্তু তুমি কারো কথা মানতে যে এরকম গুনার কাজ তুমি করবা না, এরকম করাটা কোন ইমানদার মুসলমানের জন্য সমীচীন নয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এবং সূরা ফুসসিলাত হামিম আস-সাজদার 29 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আখিরাতে যখন কিছু মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমরা তোমাদের বদামলের কারণে জাহান্নামে যাও। তখন তারা তাদের বাবা মা, তাদের অভিভাবক যারা, তাদেরকে ডাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুসসিলাতের 29 নং আয়াতে বলেন যে আখিরাতে যখন কিছু মানুষ, কতিপয় মানুষ এবং কতিপয় জিনের জন্য জাহান্নামের ফয়সালা হবে, জাহান্নামের ফয়সালা হওয়ার পরে রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, তারা আল্লাহর কাছে বলতে থাকবে আয় আল্লাহ, আপনার কাছে একটা বিষয় আমাদের আপত্তি রয়েছে, মিনতি রয়েছে, আমাদেরকে জাহান্নামে দিবেন, সেজন্য আমাদের কোনো আফসোস নাই, কিন্তু আমাদের একটা চাহিদা হলো, আমাদের একটা চাওয়া হলো, আমাদেরকে ওই সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত জিনদেরকে দেখিয়ে দেন ফাদাল্লুনা, যারা আমাদেরকে দুনিয়াতে ভ্রষ্ট করেছিল, বিপদে চালিত করেছিল, তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে তাদেরকে আমরা পদদলিত করে, অপমানিত, অপদস্থ করে তারপরে জাহান্নামে যাব। দুনিয়াতে তারা যেহেতু আমাদেরকে ভ্রষ্ট করে দিয়ে, আমাদেরকে অন্যায়ের পথে চালনা করে আজকে আযাবের শাস্তি ভোগ করাচ্ছে, আমরা তাদেরকে আগে অপমান করব, তারপরে জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যারা সমাজের নেতা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ রয়েছে, আমরা যারা সংসারের বড়রা রয়েছে, আমাদের জন্য দায়িত্ব হলো আমরা আমাদের অধীনস্থ যারা রয়েছে, যারা আমাদের কথা শুনে কিংবা যারা আমাদের পরিচালনার আওতাভুক্ত রয়েছে, তারা যেন সৎ পথে পরিচালিত হয়। আজকে তারা বিপদে গেলে যদিও তারা সেটাকেই ভালো মনে করবে, কিন্তু আখিরাতে তারা নিজেরা যখন ফেঁসে যাবে তখন ঠিকই বাবা মা সহ সব অভিভাবকদেরকে তারা নিজেরাই ফাঁসিয়ে দিবে। আজকে হয়তো আল্লাহর কারণে সন্তানকে আমরা ওই রকম শাসন করি না, ইসলামের বিপক্ষে তারা চলে, কিন্তু আখিরাতে যখন তারা শাস্তির সম্মুখীন হবে তখন ঠিকই বাবা মাকে ফাঁসিয়ে দিবে। তখন তারা এটা বলবে না যে আমি বেপরদায় চলেছিলাম, আমি বেনামাজি ছিলাম, তখন সে এই গুনাহের দায়ভার নিজের কাঁধে নিতে চাইবে না। সে বাবা মাকে, অভিভাবকদেরকে ফাঁসিয়ে দিয়ে দেবে, অভিভাবকরা কেন আমাদেরকে সৎ পথে পরিচালনা করে নাই, এরকম ফাঁসিয়ে দিবে।
যদিও নিয়ম হলো যারা বড় তাদেরকে সম্মান করা, তাদের কথা মেনে চলা, এটা হলো ইসলামের সৌন্দর্য। যারা ছোট থাকবে তারা বড়দেরকে সম্মান করবে, বড়দের আনুগত্য করবে, কিন্তু কোনো গুনাহের কাজে বড়দের আনুগত্য করা যাবে না। যেমন হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুম, হযরত আনাস বিন মালিক, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, এই সব সাহাবীরা বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াক্তির কাবীরানা। নবীজি বলেছেন, যারা ছোটদেরকে রহম করে না, বড়দের সম্মান করে না, নবীজি বলেন তারা আমাদের দলভুক্ত না, সে আমার উম্মত না। নাউযুবিল্লাহ। আবার নবীজি বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহকে অসন্তুষ্ট করে, সৃষ্টিকর্তাকে অসন্তুষ্ট করে কোনো সৃষ্ট জীবকে তোমরা সন্তুষ্ট করতে যেও না। আল্লাহ রাগান্বিত হবেন, আল্লাহ অখুশি হবেন, আল্লাহ অসন্তুষ্ট হবেন। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো মানুষের আনুগত্য তোমরা করো না। তাহলে একদিকে বড়দেরকে মানা, ছোটদেরকে স্নেহ করা আল্লাহ নবীর নির্দেশ, অপরদিকে বড়রা যদি বিপদে পরিচালিত করে, বড়রা যদি অন্যায় করতে বলে, বড়রা যদি জুলুম করতে বলে, বড়রা যদি চুরি করতে বলে, বড়রা যদি চাঁদাবাজি করতে বলে, বড়রা যদি আরেকজনের মাথায় লাঠি দিতে বলে, বড়রা যদি আরেকজনের রাস্তার বাড়ির গ্লাস ভেঙে ফেলতে বলে, বড়রা যদি আরেকজনের গাড়ির গ্লাস ভেঙে ফেলতে বলে, বড়রা যদি আরেকজনের সম্পদে আগুন লাগাই দিতে বলে, বড়রা যদি আরেকজনের কোনো কিছু স্থাপনা ধ্বংস করতে দিতে বলে, আল্লাহ নবী বলেন এইরকম আনুগত্য আবার করা যাবে না। বড়দেরকে সম্মান করতে হবে, কিন্তু যেই সম্মান, যে আনুগত্যের কারণে আল্লাহ সন্তুষ্ট হন, ইসলামের বিধানের পরিপন্থী হয়, এইরকম আনুগত্য করা যাবে। মুহতারাম হাজিরিন, তবে কখনো কখনো এইরকম অবস্থারও অবতারণা হবে যে আমরা হয়তো নিজেদেরকে সঠিক রাখার জন্য বিভিন্ন কষ্টের সম্মুখীন হতেও পারি। আমি একজন ছোটোখাটো মানুষ সমাজের, এখন আমাদের যারা নেতৃস্থানীয় কেউ ধরেন, একজন সমাজের ছোটোখাটো মানুষ, ক্ষমতা অর্থবল তার বেশি না, এখন নেতৃস্থানীয় টাকাওয়ালা সম্পদওয়ালা একজন মানুষ যদি তাকে একটা অপকর্মের কথা বলে, একটা অন্যায়ের কথা বলে, সে সরাসরি তাকে বিরোধিতা করতে পারেন না, কিংবা তার ক্ষতি কেউ করে, সে নিজেকে বাঁচানোর জন্য তার জন্য এটা সম্ভব হয়ে উঠছে না। নবীজি বলেন এইরকম পরিস্থিতিতে যদি কেউ নিজেকে সংযত রাখে অন্যায় করা থেকে, নিজেকে বাঁচিয়ে রাখে অন্যায় করা থেকে, কিংবা সে অন্যায় থেকে বাঁচতে গিয়ে নিজে মৃত্যুবরণ করে ফেলে, এরকম অবস্থার সম্মুখীন সে হয়ে যায়, নবীজি বলেন আল্লাহ এমন মানুষকে শাহাদাতের মর্তবা দান করে দেবেন। সুবহানাল্লাহ। হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন। নবীজি বলেন, যেই ব্যক্তি তার সম্পদকে পাহারাদারি করতে গিয়ে, যেই ব্যক্তি তার সম্পদগুলো অন্যায় কাজে ব্যয় করবে না, সম্পদকে সে হেফাজত করে, এই হেফাজত করতে যে সে যদি মারা যায়, নবীজি বলেন ফাহুয়া শাহীদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্তবা দান করবেন। ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদুন, যেই ব্যক্তি ইসলামের পথে চলতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হয়, পর্দা করতে কষ্ট, সুদমুক্ত থাকতে কষ্ট, দুর্নীতিমুক্ত থাকতে কষ্ট, ঘুষমুক্ত থাকতে কষ্ট, এইরকম ইসলামের বিধিবিধান পালন করতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হয়েছে, অনেক চক্রান্ত ষড়যন্ত্রের সম্মুখীন হয়ে শেষ পর্যন্ত তার প্রাণটাই চলে গেল, নবীজি বলেন এইরকম ইসলামের উপর চলতে গিয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, নবীজি বলেন ফাহুয়া শাহীদুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্তবা দান করবেন। ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদুন, অনুরূপভাবে কাউকে কেউ অন্যায়ভাবে জুলুম করে, কারো শরীরের উপর অন্যায়ভাবে কেউ আক্রমণ করে, নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য
নিজেকে বাঁচানোর জন্য একটা সময় সে নিজেই মৃত্যুবরণ করলো। নিজেকে বাঁচানোর জন্য জানপ্রাণ চেষ্টা করার পরেও একজন নিরপরাধ মানুষ যখন মৃত্যুবরণ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাহুয়া শাহীদুন, আল্লাহ এমন নিরপরাধ ব্যক্তিকেও শাহাদাতের মর্তবা দান করবেন। অমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদুন, অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি তার পরিবারের মানুষদেরকে নিরাপত্তা দিতে গিয়ে মারা যায়, তার পরিবারের সদস্যদেরকে কেউ জুলুম করে, নির্যাতন করে, সেই নির্যাতনের বিরোধিতা করার কারণে তাকেই কেউ মেরে ফেললো, নবীজি বলেন যে তার পরিবারের নিরাপত্তা দিবে এরকম নিরাপত্তা দানকারী অভিভাবককেও যদি কেউ মেরে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অভিভাবককেও শাহাদাতের মর্তবা দান করবেন। সম্মানিত হাজিরিন, শহীদ হলো এমন ব্যক্তি, শহীদ হলো এমন মৃত্যুবরণকারী ব্যক্তি যে ব্যক্তির কোনো মৃত্যুর যন্ত্রণা নয়। সুবহানাল্লাহ। শহীদ হলেন এমন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ওয়ালা তাকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করবে তোমরা কখনো তাদেরকে মৃত্যু মনে করবে না, মৃত্যু বলবে না। তারা আল্লাহর বিচারে আল্লাহর হিসাবে তারা জীবিতই রয়েছে এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিতেই থাকেন। সুবহানাল্লাহ। এজন্য শহীদ হলো জান্নাতে যাওয়ার সবচেয়ে উচ্চ পর্যায়ের এবং সবচেয়ে সহজ মাধ্যম। এজন্য আমরা যদি আমাদের পরিবারকে ইসলামের পথে পরিচালনা করতে গিয়ে মারা দেয়, আল্লাহ শাহাদাতের মর্তবা দান করবেন। আমাদের সম্পদ হেফাজত করতে গিয়ে যে আমরা মারা যাই, আল্লাহ আমাদের শাহাদাতের মর্তবা দান করবেন। এই কথাগুলো এজন্যই বললাম যাতে করে এমন না হয় যে দুনিয়ার কারো রক্তচক্ষু, কারো হুঙ্কার, কারো ধমকি, এগুলোর কারণে আমরা বিপদে নিজেরাও চলে যাই, পরিবারকে বিপদে চালাই। বিপদে চালালে তো আমাদের জন্য বিপদ আসেই, আখেরাতে অসম্মান, অপমান, আফসোস আসেই। পক্ষান্তরে যদি আমরা ধৈর্য ধারণ করে সৎ পথে অটল অবিচল থাকি আর এর প্রেক্ষিতে যদি আমরা মারাও যাই, লস আমাদের একটুও নাই, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্তবা দান করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আখিরাতের অন্যতম একটা আফসোসের জায়গা হবে যে মানুষ আফসোস করে এক শ্রেণীর মানুষ বলতে থাকবে কেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করলাম না, কেন এমন বড়দের, এমন নেতাদের, এমন মুরব্বীদের অনুসরণ করলাম যারা আমাদেরকে বিপথে পরিচালনা করেছে। এটা আরেকটা অন্যতম কারণ আছে কেন যারা বিপদে পরিচালনা করে তারা দোষী সাব্যস্ত হবে। ধরুন আমার বাবা আমাকে সৎ পথে চালায় নেই, আমার বাবা কেন আখিরাতে আসামির কাজ করায় দাঁড়াবে? আর কারণ হলো নবীজি বুখারী এবং মুসলিম শরীফের এক হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে দুনিয়াতে যত বনি আদম, যত মানুষ জন্মগ্রহণ করে সবাই আল্লাহর ফিতরত তথা ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আল্লাহ কাউকে অন্য অন্য ধর্মাবলম্বী বা মুসলমান ছাড়া কাউকে দুনিয়াতে জন্ম দেন না। তাহলে যারা অন্য ধর্মের অনুসরণ হয়ে যায় এটা কেন হয়, কিভাবে হয়? নবীজি এটা খুলাসা করে দিয়েছেন। নবীজি বলেন ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন আল্লাহ তো সবাইকে ইসলামের উপরে জন্মগ্রহণ করে থাকেন, সবাইকে মুসলমান হিসেবে জন্ম দুনিয়াতে আল্লাহ দান করে থাকেন, কিন্তু ফাআবাওয়াহু, অতঃপর তার বাবা ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানিয়ে দেয়, ইউনাসরানিহি, তাকে নাসারা বানিয়ে দেয়, ইউমাজ্জিসানিহি, তাকে মূর্তি পূজক বানিয়ে দেয়। দেখেন আমরা আমাদের ছোট ছোট বাচ্চারা, নাবালক বাচ্চারা শুক্রবারে বা ঈদের দিন বা অন্য কোনো দিন নামাজে আসার সময় টুপিটা মাথায় দিয়ে হাতে ধরে মসজিদে নিয়ে আসি। এই সেম ঘটনাটাই তো একটা ইহুদির সন্তান, সে তার সন্তানকে নিয়ে ইহুদিদের ইবাদতের মধ্যে লাগিয়ে দেয়। একজন নাসারা পিতা তার সন্তানকে নাসারাদের ইবাদতের মধ্যে লাগায় দেয়। একজন মূর্তি পূজক, একজন পূজারী যারা, একজন হিন্দু ধর্মের অনুসারী যারা, তারাও তো তাদের সন্তানকে হাতে ধরে তাদের ধর্মের অনুসারী বানিয়ে দেয়। তাহলে বাবাই তো তাকে মুসলমানের পথে পরিচালনা করলো, বাবাই তাকে ইহুদি বানিয়ে দিল, বাবাই তাকে নাসারা বানিয়ে দিল, বাবাই তাকে মূর্তি পূজক বানিয়ে দিল। এজন্যই হাসরের ময়দানে যেই সন্তানরা অপরাধী হবে, যেই সন্তানরা বিপদে চলবে, তারা তাদের বাবা মাকে ফাঁসিয়ে দিবে। কারণ তারা বলবে যে আমরা তো দুনিয়ার হাবভাব কিছুই বুঝতাম না, আমরা তো কিছুই চিনতাম না,
আমাদেরকে তো আমাদের বাবা মাই বিপদে পরিচালনা করেছে। এজন্য মুহতারাম হাজিরিন, নিজেরা ভালো পথে পরিচালিত হওয়ার সাথে সাথে নিজেদের অধীনস্থ সন্তান সন্ততি এবং যারা আছে তাদেরকে সৎ উপদেশ দিতে হবে, ভালো পথে পরিচালনা করার উপদেশ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যেরকম সম্পদের আমানত আছে সেই রকম সৎ পরামর্শেরও আমানত আছে। সুতরাং তোমার কাছে যদি কেউ একটা পরামর্শ চায়, তুমি যদি ভালো পরামর্শ, ভালো একটা পন্থা থাকার পরও ভিন্ন অসৎ পরামর্শ দিয়ে থাকো, নবীজি বলেন এটাও এক ধরনের আমানতের খেয়ানত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, দুনিয়াতে জীবদ্দশায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করে যাওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমাদের সূরার ধারাবাহিক আলোচনা চলতেছিল সূরা সাজদার। ইতিমধ্যে আপনারা সূরা সাজদার 22টি আয়াতের আলোচনা শুনেছেন। আজকে আপনাদেরকে দেখি কয়টা আয়াতের আলোচনা বলা যায়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাজদার 23 নম্বর আয়াতে বলছেন, এর আগে যে বিষয়গুলো আল্লাহ বলেছিলেন, কোরআনের সত্যতা, আখিরাতের সত্যতা, আল্লাহর কুদরতের কথা, ইমানদারদের ফজিলতের কথা, ইমানদাররা জান্নাতে যাবে, গুনাহগাররা জাহান্নামে যাবে, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলার পরে বলছিলেন, এরপরেও আমার আয়াত শোনানোর পরেও যারা নিজেরা একটু সচেতন না হয়, এইরকম জালেম যারা, তাদের থেকে আমি ঠিকই প্রতিশোধ নিব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের একটা সংযোগ আছে, কিন্তু এই সংযোগটা খুবই সূক্ষ্ম সংযোগ। একটা আয়াতের সাথে, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের একটা সম্পর্ক আছে, কিন্তু খুবই সূক্ষ্ম। এই সূক্ষ্ম হওয়ার একটা অন্যতম কারণ হলো এই কোরআন সাধারণ কোনো আরবি কথা না। কিন্তু যেমন ধরেন, আমরা যদি রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলামের, ফরুখ আহমদের, বড় বড় কবিদের সাহিত্যপূর্ণ কবিতা আমরা পড়ি, এই কবিতা পড়ার পরে এই 3 লাইন কবিতার জন্য আবার আমাদের 4 পৃষ্ঠা মনে করে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হয়। দুনিয়ার একজন, আমাদের নিজেদের ভাষাভাষী একজন কবি যদি একটা কবিতা লেখেন, সেই কবির 2 লাইনের ব্যাখ্যার জন্য যদি 4-5 পৃষ্ঠা পড়তে হয়, তাহলে এই কোরআনের কথাগুলো তো আমাদের জন্য ভিন্ন ভাষা, এবং এই কথাটা ভিন্ন ভাষার কোনো মানুষের কথাও না, যিনি ওই রকম হাজার হাজার লক্ষ লক্ষ কবিকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই রকম মহাকবি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। সুতরাং এটার মধ্যে কি পরিমাণ সাহিত্য, কি পরিমাণ বালাগাত এবং ফাসাহাত, আরবি ভাষার সাহিত্যপূর্ণ শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এজন্য খুব সহজে অনেক বিষয় বোঝা যায় না, অনেক কথা বলার পরে সেই বিষয় বুঝে আসে। তো সূরা সাজদা 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন নবীজিকে বলতেছেন, নবীজিকে বলেন যে ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব ফালা তাকুন ফি মিরয়াতিম মিন লিকাইহি। আল্লাহ বলেন যে আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দান করেছিলাম, অবশ্যই মূসাকে আমি কিতাব দিয়েছি। ফালা তাকুন ফি মিরয়াতিম মিন লিকাইহি, এই যে মূসা আলাইহিস সালামকে আমি কিতাব দিয়েছি, এই ব্যাপারে যাতে কোনো ধরনের সন্দেহ না থাকে। অর্থাৎ আপনাকে যেরকম আমি একটা কিতাব দিয়েছি মানুষকে সংশোধনের জন্য, মূসা আলাইহিস সালামকে এরকম কিতাব দিয়েছিলাম। আপনাকে কিতাব দিতে যেমন আমি সামর্থ্য রাখি, মূসাকে কিতাব দিতে আমি সামর্থ্যবান ছিলাম। এবং এই মূসা আসলে বাস্তবিক রয়েছে। তাফসীরের মধ্যে আসছে যে মূসা আলাইহিস সালামের সাথে আপনি মেরাজের রজনীতে সাক্ষাৎ করেছিলেন, সেই সাক্ষাৎটা এইরকম না যে আমি একজন বুলবাল মূসার সাথে আপনাকে সাক্ষাৎ করিয়েছি, সেটা বাস্তবিক অর্থেই মূসা আলাইহিস সালামের সাথে আমি আল্লাহ আপনাকে সাক্ষাৎ করিয়েছিলাম। সেই মূসা আলাইহিস সালামকে আপনাকে যেমন কিতাব দিয়েছি, তাকে একটা কিতাব দিয়েছিলাম। ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, এবং আল্লাহ বলেন যে এই কিতাবের মাধ্যমে বনি ইসরাঈলদেরকে আমি সঠিক পথে পরিচালনা করেছিলাম। এই আয়াতে 3টা বিষয়, একটা মূসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া, মূসা আলাইহিস সালামকে কিতাব দেওয়া এবং বনি ইসরাঈল। মূসা আলাইহিস সালাম ছিলেন এমন নবী যার কথা, যার নাম এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি। মোটামুটি 136 বার মূসা আলাইহিস সালামের কথা নাম এই কোরআনের মধ্যে আছে। সর্বাধিক কোরআনের মধ্যে যেই নবীর আলোচনা তিনি হলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম
ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসারও 1500 থেকে 2000 বছর আগে দুনিয়াতে আসছেন। এখন যদি আমরা হিসাব করতে যাই, ঈসা আলাইহিস সালামের 570 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহর পরে প্রায় 1500 বছর প্রায়, তাহলে 1500 আর 500, আমরা যে এখানে 600 ধরে 2100 আর 2000, প্রায় 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন, এটা আমরা সবাই জানি। এবং একটা দুর্বল বর্ণনা আসছে, তাওরাত দেওয়ার পরেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ আরো 10টা সহিফাও দিয়েছিলেন, যেগুলোকে ছোট ছোট কিতাব বলা হয়। মুসা আলাইহিস সালাম যে সহিফাগুলো, যে কিতাব মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, এই কিতাবের মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা ছিল। আল্লাহ সূরা আলা 30 পারার একটা সূরার মধ্যে আমাদেরকে আল্লাহ নসিহত বা আমাদেরকে আল্লাহ ওয়াজ করতে করতে মুসা আলাইহিস সালামের কথা বলেছেন। বলার পরে আল্লাহ বলেছেন যে কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলেছেন যারা নিজেদেরকে পরিশুদ্ধ করে নিয়েছে তারা সফলকাম। ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, পরিশুদ্ধ করার দুইটা আমল, একটা হলো ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, যারা আল্লাহ জিকির করার নামাজ পড়ে। এই কারণে এক ধরনের বন্ড আছে, এবং আমি সরাসরি তাদের কাছে শুনছি, তাদেরকে নামাজের কথা বললে তারা এই আয়াত বলে যে আল্লাহ তো কইছে আগে নিজের পরিশুদ্ধ করা, আমি তখন শুদ্ধ হইতে পারি, নিজের পর সাত প্যাটার্ন মধ্যে লেগে করি, আমি শুদ্ধ হইলাম করনে। এটা কিন্তু এক আয়াতের কথা কইছে, আল্লাহ তো পরের আয়াতে বলছে ওয়াযাকারা ইসমা রাব্বি ফাসাল্লা, পরিশুদ্ধ করার মাধ্যম হলো আগে জিকির করবা, নামাজ পড়বা, এই দুইটা করলে তুমি পরিশুদ্ধ হইতে পারবা। কিন্তু বন্ধরা বলে আল্লাহ পরিশুদ্ধ হইতে বলছে, এজন্য আগে পরিশুদ্ধ হই পরে নামাজ পড়লো। নাউজুবিল্লাহ, মানে কোরআন তারে ভুল ব্যাখ্যা করলো আর কি। তা আল্লাহ বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পরিশুদ্ধ হওয়ার মাধ্যম দিলাম জিকির করা, নামাজ পড়া, কিন্তু তারা দুনিয়াটাকে অগ্রাধিকার দেয়। আল্লাহ বলেন তারা দুনিয়াটাকেই বড় মনে করে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, যদি আখিরাতটা দামি, আখিরাত উত্তম এবং স্থায়ী, কিন্তু মানুষ দুনিয়াটাকেই বড় মনে করে দেখে। ইন্না হাযা লাফিস সুহাফিল উলা, আল্লাহ বলেন এই যে তোমাদেরকে একটা কথা বললাম যে তোমরা পরিশুদ্ধ হবে জিকির নামাজের মাধ্যমে, তোমরা দুনিয়াটাকে অগ্রাধিকার না দিয়ে আখিরাতটাকে অগ্রাধিকার দিবে, কারণ আখিরাত উত্তম এবং স্থায়ী। এই কথাটা আমি শুধু তোমাদেরকে বলছি এমন না, ইন্না হাযা লাফিস সুহাফিল উলা, এটা তোমাদের আগে যে কিতাব দিছিলাম, সহিফা দিছিলাম, সেখানেও ছিল সুহাফি ইব্রাহিম আর মুসা, মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে যে সহিফা কিতাব দিয়েছিলাম সেই কিতাবে এই কথা ছিল। তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের একটা অন্যতম কথা ছিল যে আল্লাহ জিকির করো, নামাজ পড়ো, নিজেকে পরিশুদ্ধ করো, আখিরাতটাকে দুনিয়ার উপর তোমরা অগ্রাধিকার দাও, কারণ আখিরাত স্থায়ী। এবং সূরা নাজমের শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালামের সহিফা এবং কিতাবের প্রসঙ্গে বলেছেন। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমলা মিনাব্বা বিমা ফি সুহাফি মুসা ওয়া ইব্রাহিম আল্লাযী ওয়াফা, যে তাদের কাছে কি মুসা আলাইহিস সালামের সহিফার কিতাবের বার্তা পৌঁছায় নাই? তাদের কাছে কি ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি সর্বদা ওয়াদা রক্ষা করে জীবনযাপন করেছেন, ওই নবীর বার্তা তাদের কাছে পৌঁছায় নাই? আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, মুসা এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কিতাবে সুস্পষ্ট বার্তা ছিল যে ওয়ালা তাজিরু, আল্লাহ তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, আখিরাতে কারো পাপের বোঝা কেউ নেবে না। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, প্রত্যেক মানুষ দুনিয়াতে চেষ্টা করে যেই কাজ করে গিয়েছে সেটার প্রতিদানই তাকে বুঝিয়ে দেওয়া হবে। মুসা আলাইহিস সালামের কিতাবের একটা চমৎকার নসিহত, যেটা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করে দিয়েছেন, যে আখিরাতে কারো বোঝা কেউ নেবে না। যদিও কোরআনে অন্যান্য জায়গায় আল্লাহ এই প্রসঙ্গে বলেছেন, তবে এখানে বলার সময় বলছেন এই কথাটা আমি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতদেরকে বললাম এবং জানিয়ে দিলাম, এই কথাটা আমি মুসার উম্মতদেরকেও বলেছিলাম, জানিয়েছিলাম, ইব্রাহিমের উম্মতদেরকেও জানিয়েছিলাম যে আখিরাতে কারো পাপের বোঝা কেউ নেবে না, যার যারটা তাড়াতাড়ি নিতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি এই কিতাবের মাধ্যমে বনী ইসরাইলদেরকে পথ প্রদর্শন করেছি।
বনু শব্দের অর্থ পুত্র, বংশধর, আর ইসরায়েল মানে ইসরায়েল, ইসরায়েলের বংশধর। সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতের মধ্যে আসছে, সেখানে আল্লাহ বলেছেন ওমিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া ইসরাইল, যে আমি অনেক জাতিদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে অজস্র অগণিত নিয়ামত দান করেছি। সেই জাতির মধ্যে একটা হলো ইব্রাহিমের বংশধর, আর একটা হলো ইসরায়েলের বংশধর, মানে বনি ইসরাইল। তাফসীরের মধ্যে আসছে হযরত ইয়াকুব আলাইহিস সালামেরই আরেকটা নাম ছিল ইসরাইল। প্রসিদ্ধ নাম আমরা সবাই জানি ইয়াকুব, কিন্তু তার আরেকটা নাম ছিল ইসরাইল। তার মানে আল্লাহ বলতেছেন যে আমি ইব্রাহিমের বংশধর সন্তানরা যারা, তাদেরকে আমি অজস্র অগণিত নিয়ামত দান করেছি। অনুরূপভাবে ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর ইসরাইল জাতি, তাদের বনি ইসরাইল জাতি, তাদেরকে আমি অনেক নিয়ামত দান করেছি। অনেক মানে অনেক। কি নিয়ামত, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাদেরকে সরাসরি জান্নাতের খাবার দুনিয়াতে খাওয়াইছে, সুবহানাল্লাহ। একদিন দুই দিন না, 40 বছর টানা রৌদ্র রাখবে, মেঘ তাদেরকে আল্লাহ তাআলা ছায়া দিয়েছে, মেঘ, সরাসরি মেঘ তাদের উপরে চলতো, সুবহানাল্লাহ। কিন্তু এগুলো কত বর্বর ছিল। কলা আদা সিহা বাসালিহা, তার আল্লাহর কাছে এই খাবার না রাইখা বলে আল্লাহ আদা দাও, পেঁয়াজ দাও, আলু দাও, শাকসবজি দাও। আমরা এগুলা মান্না সালা খাইতে চাই না, এক খাবার সবসময় খাইতেছে। আরে বনি ইসরাইল যদি সকল এরকম হটকারিতা না করতো, খালি খাইতে থাকতো আর আল্লাহর ইবাদতগুলো করতে থাকতো, এখন পর্যন্ত আমরা মান্না সালা খাইতে থাকতাম। এইরকম নিয়ামত আল্লাহ বনি ইসরাইল দান, এই সব কথা কোরআন আল্লাহ বলে দিয়েছেন। আবার এই জাতি এমন শয়তান ছিল, ইয়াকতুলুনা নাবিয়িনা বিগয়রি হক। নাবিয়ুন শব্দের অর্থ একজন নবী, নাবিয়িন অগণিত নবী, অসংখ্য নবী। কোন কোন বর্ণনায় নিম্ন বর্ণনা আছে 40 থেকে 70 হাজার নবীদেরকে খালি বলছে আল্লাহর ঈমান আনো, আল্লাহ কত নিয়ামত তোমাদেরকে চাও সব দিবে, আল্লাহর কথা মানো। এই কথা বলার পরে নবীদেরকে মেরে ফেলছে। এরকম বর্বর জাতি বনি ইসরাইল। এই বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল। সূরা ইউসুফের 3 নম্বর আয়াতের মধ্যে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইউসুফ আলাইহিস সালাম যখন ছোট ছিলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন যে ইহদা আশারা কাওকাবা, যে আমি তো দেখছি 11টা তারকা, অশামসল কমার, চন্দ্র এবং সূর্য, ইয়াসজুদুন, আমাকে সাজদা দেয়। এটার ব্যাখ্যা হলো এই 11টা তারকা বলতে ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, চন্দ্র এবং সূর্য ওনার বাবা এবং মা। গত 2017 কি 21 সালের হজের খুতবায় মক্কার খতিব সাহেব তিনি বলেছিলেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে ভাইদের তুলনা করেছেন তারকার সাথে, বাবা মার তুলনা করেছেন চন্দ্র এবং সূর্যের সাথে। তিনি আবেগালুপ্ত হয়ে বলেছিলেন যে এখানে চন্দ্র এবং সূর্য দুইটা বলে চাঁদকে বুঝাইছেন মা, সূর্যকে বুঝাইছেন বাবা, আর ভাইদেরকে বুঝাইছেন তারকা। আকাশের দিকে তাকালে দেখা যায় চন্দ্রের সূর্যটা নির্মল নরম, চাঁদের সূর্যের আলোটা এটা প্রখর, আর এই আকাশের সৌন্দর্যটা তারকা। তিনি তুলে ধরছেন যে একটা পরিবারের মধ্যে ভাই বোনগুলো এরকম তারকার মতো সৌন্দর্য, যেই পরিবারে ভাই বোন নাই ওই পরিবারটা এরকম আকাশের তারকার মতো সৌন্দর্য থাকে না, কেমন জানি মলিন মলিন থাকে। আর বাবার শাসনটা হলো সূর্যের মতো প্রখর, আর মার স্নেহটা হলো চাঁদের মতো নির্মল। সুবহানাল্লাহ, কত সুন্দর ব্যাখ্যা করছে। তো ইউসুফ আলাইহিস সালামের বাবা যখন বলছেন যে এই 11 তারকা বলতে তোমার 11 ভাই আর বাবা মা 2 জন, এটা ভবিষ্যতে ইউসুফ আলাইহিস সালাম যে নবী হবেন এটার একটা ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দিলেন। এই যে এখানে 11 ভাইয়ের কথা বলছেন আর ইউসুফ আলাইহিস সালাম একজন, এই হলো মোট 12 জন। আর বনি ইসরাইলের গোত্র ছিল 12টা। এটার আরেকটা প্রমাণ পাওয়া যায়, যখন মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যাবেন, যাওয়ার সময় বনি ইসরাইলে কিন্তু একটা বাহানা ধরছিল। দেখেন এইগুলো কত বর্বর ছিল, বাহানা ধরছিল যে আমরা নদী পার হব, পিছনে ফেরাউনের বাহিনী, একদম বিপদ, তারপরে বলে আমরা এক রাস্তা দিয়ে যাব না। আল্লাহ তাদেরকে 12টা রাস্তাই দিয়েছে, এই যে 12টা জাতির জন্য। এই ছিল বনি ইসরাইলের 12 জাতি। এই 12 জাতির কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা এই সাজদায় বললেন
যে মুসা আলাইহিস সালামকে আমি অবশ্যই একটা কিতাব দান করেছিলাম, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ আপনাকে যেমন কিতাব দিতে পারি, মুসা আলাইহিস সালামকে কিতাব দেওয়ার সামর্থ্য আমি আল্লাহ রয়েছে, আমি তাকে কিতাব দিয়েছিলাম। এই কিতাব দিয়েই আল্লাহর নবী মুসা বনী ইসরায়েলকে হেদায়েতের পথে আনার জন্য চেষ্টা করেছেন। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনার মধ্যে যেই সমস্ত ভালো দিকগুলো রয়েছে আমাদের সবাইকে আমল করার, মন্দ দিকগুলো থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। যারা পরে আসি ইনশাআল্লাহ 4 রাত ক্বাবলা জুমা পড়ে।